ভাগ্য খুলল এক সিভিক ভলেন্টিয়ারের। লটারিতে পেলেন 1 কোটি টাকা। কোটিপতি হতেই আনন্দ উৎফুল্ল হয়ে উঠলেন ওই সিভিক ভলেন্টিয়ার সহ তার পরিবারবর্গ। ঘটনা মালদার রতুয়ার বৈকুণ্ঠপুরে। জানা গেছে ওই এলাকার বাসিন্দা কৌশিক ঘোষ রতুয়া থানা সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করেন। তার মুখ থেকেই জানা গেল যে তিনি মঙ্গলবার চাচল হয়ে শিলিগুড়ি যাচ্ছিলেন। শিলিগুড়ি যাওয়ার সময় চাচলে 120 টাকার লটারির টিকিট কেনেন। এরপর বেলা করাতেই সেই টিকিটের রেজাল্ট বের হয়, আর রেজাল্ট মিলতেই মেলে সাফল্য। লক্ষ্য করেন তার হাতের টিকিটে প্রথম পুরস্কার হিসেবে 1 কোটি টাকা লেগেছে। তাই তিনি শিলিগুড়ি না গিয়ে মাঝপথে অন্য গাড়ি ধরে বাড়ি ফিরে আসেন। পরিবারবর্গকে গোটা ঘটনা জানান। সভাপতির পরিবারে খুশি হাওয়া হয়ে যায়। কোটিপতি সিভিক ভলেন্টিয়ার কৌশিক ঘোষ জানান, বহুদিন থেকেই একটা ভালো বাড়ি বানানোর স্বপ্ন রয়েছে তার। এবার সেই স্বপ্ন সত্যি হবে। এছাড়াও এলাকায় একটি ছোটখাটো জগন্নাথ মন্দির তৈরি করার ভাবনা চিন্তার কথা জানান তিনি। আচ্ছা ঠিক আছে। ছেলেগুলো নাই মনে না পিডব্লিউতে আছে। জগন্নাথকে মাথায় নিয়ে টাকাও নিয়ে এসেছে, জগন্নাথকেও নিয়ে এসেছে। একদম একদম রতুয়াতে রথযাত্রা উৎসব ছিল না, এবার করার উদ্যোগ নিয়েছিলাম আমি। আচ্ছা, ওটাই আনতে যাচ্ছিলাম। জগন্নাথের মূর্তিটা নিয়ে আসতে গেছিল, তখনই শিলিগুড়ি থেকে আনতে গেছিল। হ্যাঁ, শিলিগুড়ি ক্রান্তি ওই যে রাজীবও গেছিল। অর্ধেক রাস্তা থেকে ফিরে চলে এলে? না, মূর্তি ও নিয়ে নিয়েছে। নিয়েছিলাম, রাস্তাতে যখন ব্যাক করছিলাম বাড়ি আসার জন্য তখনই ফোন আছে। আচ্ছা, কতদিন বিক্রি করেছিলিস টিকিট? প্রায় 9 বছর। 9 বছর? তখন লাগেনি? আমি যাচ্ছিলাম শিলিগুড়ি জগন্নাথ দেবকে আনতে। চাচলে দাঁড়িয়ে আমি সন্ধ্যায় টিকিটটা নিয়ে বেরিয়ে যাই। তারপরে শুনতে পাই, মানে রেজাল্ট দেখি। কোন ডিয়াল লটারি? ডিয়াল লটারি মর্নিং 10 সেমের টিকিট, প্রথম পুরস্কার। কত টাকার টিকিট? টিকিট 120 টাকা। আচ্ছা, তারপর পেয়েছি প্রথম পুরস্কার। শিলিগুড়ি যাচ্ছিলে? শিলিগুড়ি। হ্যাঁ, তারপরে কী হলো? রাস্তায় দেখি প্রথম পুরস্কার হয়, তারপরে আবার ঘুরে বাড়ি আসি আমি। তুমি কি আশাবাদী ছিলে কোনোদিন প্রথম পুরস্কার তুমি পাবে? আশাবাদী ছিলাম। কেন, তুমি কি বরাবরই টিকিট কাটতে নাকি? কাটতাম না অত, সময় সময় মাঝে মধ্যে। মাঝে। হ্যাঁ, টাকা নিয়ে কি করার ইচ্ছে আছে? টাকা নিয়ে বাড়ি টাড়ি করবো। আর তুমি তো সিভিকের কাজ করো, সিভিকের কাজ কি ছেড়ে দেবে? না না, সিভিকের কাজ ছাড়বো না। কেন ছাড়বে না? টাকা তো পেলে অনেকটা। টাকা পেয়েছি, টাকা থাকবে, সিভিক চলবে, সিভিকের কাজ করবো। আচ্ছা, হচ্ছে রতুয়াতে রথযাত্রা কোনদিন ছিল না, তো টাকা যখন আমি পেয়েছি জগন্নাথের মন্দির একটা তৈরি করবো। তো মা আছে, বাবা আছে, বোন, বউ, 2 ছেলে।